আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে একটা ভয়েস ভিডিও নিয়ে আসছি। আজকে একটা রান্না করব, সবারই পছন্দের হবে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শুটকি মাছ রান্না করব। তার জন্য কি আমি বাজার নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে প্রথমত আমি কালো বেগুনটা নিয়ে নিয়েছি। এটাকে তালবাগুন হিসেবে ধরা হয়, আমি তালবাগুনই বলি এটাকে। আর হচ্ছে যে দেখেন পটি শুটকি মাছ। হঠাৎ করে হচ্ছে মাছ মাংস আমার কিছু ভালো লাগতেছিল না, বাসা সবাই অসুস্থ, তার জন্য হচ্ছে আজকে শুটকি মাছ রান্না করা। এটা হচ্ছে পুঁইশাক গাছের যে বিচিগুলার যে থাকে না, ওগুলা হচ্ছে এগুলো হয়তো গ্রামের মানুষ যারা আছেন সবাই মোটামুটি চিনবেন, বুঝতেছেন এগুলা কি। তারপরে হচ্ছে মূলা নিয়ে নিছি। এটা হচ্ছে শুটকিতে দেবো। কয়েকগুলা সবজি মিলিয়ে হচ্ছে আমি আজকে শুটকিটা পাক করব। তো এই হচ্ছে কাঁচা টমেটো, এই যা কাঁচা টমেটো নিয়েছি আমি, 3টা নিয়ে নিয়েছি। কারণ ফ্যামিলি সবাই একটু একটু করে নিতে গেলে দেখা গেছে মোটামুটি সব কিছুই লাগে। আর নিয়ে নিয়েছি হচ্ছে সিম, আমি বিচিওয়ালা সিমগুলো চাইছি, ওগুলো পাইনি এখনও। ওই সিমটা বের হয়নি, যেগুলো বিচিওয়ালা সিম, ওইটা হইলে আরও টেস্ট হইতো। তো হচ্ছে এটাই পাইছি, এটাই নিয়ে আসছি হাতে। মনে হয় যে গাছ থেকে পেরে নিয়ে আসছি। যখন ভিডিওটা করছি তখনই আমি বলতেছি যে এই মনে হচ্ছে যে এই গাছ থেকে পারছি। পরে হচ্ছে একে একে সবগুলো সিম এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, পরে আসলে এইসব এইটা না এত ভালো লাগে আমার কাছে যা বলার বাইরে। পরে হচ্ছে আলু নিয়ে নিচ্ছি। আলুটা না না দিলে হচ্ছে মাখা মাখা হবে না, তার জন্য হচ্ছে আমি আলু নিয়ে নিই। পরে হচ্ছে ধনিয়া পাতা মাত্র উঠে নিয়ে আসছে এক বৃদ্ধ মহিলা, ওনার কাছ থেকে হচ্ছে আমি নিয়ে নিই। এগুলোই সব মূল সবজি। পরে এগুলো কেটে তারপরে হচ্ছে এখন রান্নাটা বসায় দিব। এই যে পুঁটি শুটকিটা, এর সাথে 2টা বড় মাছ নিয়ে আসছে। হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু না, একটা মাছ 3 কেজি ওজনের, 2টা 6 কেজি। হয়তো ভিডিওতে ছোট লাগতেছে। তো এগুলো কাটাকাটি করতে হবে। কাটাকাটি ভিডিও আর আমি দিব না, জাস্ট শুধু মাছগুলো দেখাই দিলাম আর বাকি সবজিগুলো একটু দেখাই দিলাম। আর সাথে আজকে হচ্ছে মুরগির মাংস, তাও হচ্ছে বড় মুরগি, যে লাল মুরগিগুলো বড়গুলা, যেটা 4 কেজি 5 কেজি হয় এইগুলা আগের। আর সাথে হচ্ছে মাসকলাই ডাল মাছ দিয়ে রান্না করা। এগুলো হচ্ছে আজকের রান্না। শুক্রবারে আসলে আসলে একটু কাজও বেশি পড়ে, রান্নাটাও মোটামুটি হয়, ভালোই হয়, মোটামুটি খারাপ না। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না। আর বাকি রান্নাগুলো তো আজকের রেসিপি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে সবগুলো সবজি আমি কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাই সবজি কাটার পর প্রথমত ধুয়ে নেবেন আগে, ধুয়ে হচ্ছে কেটে দেন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, তো এই যে এখন আমি একটা পাত্রে হচ্ছে সবগুলো সবজি নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে নিলাম। এখানে একে একে সব উপকরণ আমি দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। তারপর হচ্ছে এখানে প্রথমত শুটকি মাছগুলা ধুয়ে দিয়ে দিলাম। যদি সম্ভব সময় থাকে আপনাদের তারপর তেলে দিলে ভালো হয়, আমি আস্তই দিলাম। তারপর কাঁচামরিচ, এই সিজনে কাঁচামরিচটা দিলে তো আরও টেস্ট হয়। তারপর হচ্ছে দিয়ে দিলাম লবণ, অনেক দিন পরে ভয়েস ভিডিও নিয়ে আসছি। তারপর হচ্ছে দিয়ে দিলাম হলুদ, খুব 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 কম মশলা দিয়ে, হ্যাঁ, তেল ছাড়া। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, যা যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ হচ্ছে শিলপাটা বেটে দিলাম। এখানে টেস্টটা বাড়ানোর জন্য আমি আস্ত পেঁয়াজের কুচি দেই নেই, আমি বেটিয়ে দিয়েছি বলে এগুলো মিক্স করে, আমার যেহেতু পাতিলটা ছোটো তো আমি হাতে মিক্স করতে পারলাম না, জাস্ট এখানে আমি পানিটা দিয়ে দিলাম। 1 মগ পানি দিয়ে হচ্ছে আমি চুলায় বসে দিলাম। মোট কথাই হচ্ছে এইটাই হচ্ছে রান্না। এইটাই মেন হচ্ছে রান্নাটা এইটা। পরে হচ্ছে যার যা স্বাদ মতো লবণ টেস্ট করে পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা খুব ছোট একটা ভিডিও, যদি পারেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি নিলাম। আসলে এই ধনিয়া পাতাটার ফ্লেভারটা এত ভালো লাগে যা বলার বাইরে। তো আমার প্রসেস মতো আমরা রান্না করে থাকেন, দেখেন কতটা টেস্ট লাগে। সব সময় তেল খাইতে খাইতে আমার আসলে খুব খারাপ লাগতেছে, তেল আর ভালো লাগতেছে না। তাই বুঝে তেল ছাড়া আমি আজকে এই শুটকি মাছ রান্না করা। তো যার যার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো এই বিশেষ করে গ্রামের সবাই জানে। তো আজকে ভিডিওটা এতটুকুই। দয়া করে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।